নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রকে নির্যাতনের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে বহিষ্কার করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। পুলিশ বলছে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। শওকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। পড়া না পারায় হেফজ বিভাগের 11 বছরের ছাত্র তালহাকে বেধড়ক পিটিয়ে আহত করেন শিক্ষক হাফেজ মাওলানা সাইফুল ইসলাম। গত রোববার সকালে এ ঘটনা ঘটে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দারুল উলুম মাদানী নগর মাদ্রাসায়। শিশু তালহার শরীরের বেশ কিছু স্থানে রক্তাক্ত জখম হলে সে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়, কিন্তু শিক্ষক সাইফুল ইসলাম এ ঘটনা কাউকে জানাতে নিষেধ করায় তালহা বিষয়টি গোপন রাখে। ঘটনার 2 দিন পর মঙ্গলবার বিকেলে ছেলেকে মাদ্রাসা থেকে বাসায় আনতে গিয়ে রক্তাক্ত দেহ দেখে মাদ্রাসার ভেতরেই কান্নায় ভেঙে পড়েন মা সাইদা ইসলাম লিপি। অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি জানান স্বজনরা। পড়া কম দেওয়ার কারণে আর না পারার কারণে পেয়েছে সবাই বেরিয়েছে 10 মিনিট 15 মিনিট ধরে বেরিয়েছে। একটা ছোট বাচ্চা, শিশু বাচ্চা, এটাকে এভাবে করে মারধর করা, এটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না আর কি। একটা গার্ডিয়ান হিসেবে আমার খুবই কষ্টকর। আমি সুষ্ঠু সুন্দর একটা দাবি করি যে অপরাধী তার বিচার হোক। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত শুরু করে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষককে বহিষ্কার করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। এই ধরনের কোনো কাজ যদি কারো পক্ষে সংগঠিত হয় তাহলে তাকে তৎক্ষণাৎ এইভাবেই বহিষ্কৃত হয়ে যাবে, সে লিখিতভাবে বহিষ্কৃত। আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। আইন যে যা সহযোগিতা আমরা আইনের ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করব। মাদ্রাসাটির হেফজ বিভাগ থেকে আলেম বিভাগ পর্যন্ত 3,500 শিক্ষার্থী অধ্যয়ন করছেন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।